নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবছর মাধ্যমিকের ইতিহাস বিষয়ে ৮ নম্বরে কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো আগামীকাল রয়েছে তোমাদের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পরীক্ষা, আর তাই নিয়েই আমার এই ভিডিও। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, অবশ্যই জানতে পারবে এবছর মাধ্যমিকের ইতিহাস বিষয়ে ৮ নম্বরে কী প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ৮ নম্বরে তোমাদের যে প্রশ্নগুলো এবারে পরীক্ষায় আসতে পারে সেগুলো হচ্ছে নাম্বার 1, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। ঠিক আছে, নাম্বার 2, যে প্রশ্নটা এবছর পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে তোমরা দেখে নিতে পারো বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলো কি কি ছিল, এগুলো তোমরা দেখে নিতে পারো। তবে হ্যাঁ, নবজাগরণের প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে। আর প্রশ্নটা এরকম হতে পারে যে তুমি কি বাংলার নবজাগরণকে প্রকৃত নবজাগরণ বলে মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এভাবেই আসতে পারে। যদি তুমি মনে করো হ্যাঁ এটা প্রকৃত নবজাগরণ, তাহলে তুমি তোমার বক্তব্যের সপক্ষে অর্থাৎ বাংলার নবজাগরণের সপক্ষে যুক্তিগুলো খাড়া করবে। আর যদি মনে করো না, বাংলার নবজাগরণকে আমি প্রকৃত নবজাগরণ বলে মনে করি না, এটা ছিল কলকাতা কেন্দ্রিক একটা নবজাগরণ, তাহলে তুমি তোমার মতের বিপক্ষে যুক্তিগুলো খাড়া করবে। ঠিক আছে, তো এইভাবে লিখবে। আরেকটা প্রশ্ন তোমাদের এই শেষের অধ্যায়গুলো থেকে দেয়। তো এবছরের জন্য আমার যেটা মনে হচ্ছে দলিত আন্দোলনটা ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ, ভারতীয় দলিত আন্দোলনের কারণ কী ছিল, আর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কটি লেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। আর কি ইম্পর্টেন্ট রয়েছে এখানে, এই যে শেষের প্রশ্নটা, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল, এই ধরনের একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। অর্থাৎ দলিত আন্দোলন আর বামপন্থীদের ভূমিকা, এই দুটো প্রশ্ন এই শেষের দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। দুটো করলে একটা কিন্তু পাওয়ার চান্স অনেক অনেক বেশি। আর মাঝের অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের ওই যে মহাবিদ্রোহের পরে যে অধ্যায়টা রয়েছে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও, এইটা তোমরা দেখে নেবে। এগুলো করলেই তোমরা এবছর পেয়ে যাবে ৮ নম্বরের একটা প্রশ্ন। ঠিক আছে।